আয়াত ১০৫ ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইযনিহি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। অনুবাদ: যখন সেদিন আসবে তখন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। অতঃপর তাদের মধ্যে কেউ হবে হতভাগ্য আর কেউ হবে সৌভাগ্যবান। তাফসির: ১ নং ফুটনোটের বিবরণ। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, সেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় যাকে অনুমতি দেবেন সে ছাড়া অন্যরা কথা বলবে না এবং সে সঠিক বলবে। সূরা আন-নাবা ৩৮। অর্থাৎ সেদিনের সেই আড়ম্বরপূর্ণ মহিমান্বিত আদালতে অতি বড় কোনো গৌরবান্বিত ব্যক্তি এবং মর্যাদাসম্পন্ন ফেরেশতাও টুঁ শব্দটি করতে পারবে না। আর যদি কেউ সেখানে কিছু বলতে পারে তাহলে একমাত্র বিশ্বজাহানের সর্বময় ক্ষমতা ও কর্তৃত্বের মহান অধিকারীর নিজের প্রদত্ত অনুমতি সাপেক্ষেই বলতে পারবে। ২ নং ফুটনোটের বিবরণ। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন এ আয়াত নাজিল হল, তাদের মধ্যে কেউ হবে হতভাগ্য আর কেউ হবে সৌভাগ্যবান, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর নবী, তাহলে কি জন্য আমল করব? যে ব্যাপারে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে সেটার জন্য আমল করব নাকি চূড়ান্ত ফয়সালা হয়নি এমন বস্তুর জন্য আমল করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, বরং যে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে এবং কলম দিয়ে লিখা হয়ে গেছে এমন বিষয়ের জন্য আমল করবে, তবে যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সেটাকে সহজ করে দেওয়া হবে। অর্থাৎ তাকদিরের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি সে ঈমানদার হিসাবে লিখা হয়ে থাকে তবে তার জন্য সৎকাজ করা সহজ করে দেওয়া হবে, আর যদি বদকার ও কাফির হিসাবে লিখা হয়ে থাকে তবে সে ভালো কাজ করতে চাইবে না, ভালো কাজ করা তার দ্বারা সহজ হবে না। তাই প্রত্যেকেরই উচিত ভালো কাজ করতে সচেষ্ট হওয়া, কারণ ভালো কাজের প্রতি প্রচেষ্টাই তার ভাগ্য ভালো কি মন্দ হয়েছে তার প্রতি প্রমাণ। তা না করে নিছক তাকদিরের উপর নির্ভর করে বসে থাকলে বুঝতে হবে যে সে অবশ্যই হতভাগা, তার তাকদিরে ভালো লিখা হয়নি, যা অধিকাংশ দুর্ভাগা মানুষ সবসময় করে থাকে। তারা ভাগ্যকে অযথা টেনে এনে হাত পা গুটিয়ে বসে থাকে এবং ভাগ্য নিয়ে অযথা বাদানুবাদ করে। অপরপক্ষে যাদের ভাগ্য ভালো তারা তাকদিরের উপর ঈমান রাখে, কিন্তু সেটাকে টেনে এনে হাত পা গুটিয়ে বসে না থেকে ভালো কাজ করতে সদা সচেষ্ট থাকে। তারপর যদি ভালো কিছু পায় তবে বুঝতে হবে যে প্রচেষ্টা করার কথাও তার তাকদিরে লিখা আছে। আর যারা সৎ কাজের প্রচেষ্টা না করে অযথা তাকদির নিয়ে বাড়াবাড়ি করে তাদের সম্পর্কে বুঝতে হবে যে তারা সৎ কাজের প্রচেষ্টা করবে না এটাই লিখা ছিল, সেজন্য তারা দুর্ভাগা। তাকদির সম্পর্কে এটাই হচ্ছে মূল কথা। দেখুন শায়েখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন আল কৌলুল মুফিদ আলা কিতাবিত তাওহিদ ২-৪১৩ থেকে ৪১৪ পৃষ্ঠা। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।